বন্ধুরা আজকে বানাবো ফুলকপির রোস্ট। তো চলো দেখে নিই এটা বানাতে আমাদের কি কি জিনিস ইনগ্রিডিয়েন্ট লাগবে। তো এখানে আমরা নিয়েছি এই কাঁচা লঙ্কা আধা একটুখানি চেরা বা চিড়ে নেব আমরা। আর এখানে হচ্ছে মেথি, এটা হচ্ছে কেওড়া জল, আর এখানে এটা কি গোটা গরম মশলা, এটা গোটা গরম মশলা, এটা হচ্ছে কাশ্মীরি মির্চ, আর এটা হচ্ছে আমাদের কলিফ্লাওয়ার যেটা বয়েল করে রাখা আছে, আর এখানে নুন, ধনে পাতা, আর ওটা হচ্ছে চিনি, আর এখানে কাজু আর চাল মগজ ভিজিয়ে রাখা আছে, আর এটা দই একটু ফাটানো, আর এটা গরম মশলা এই যে, আর এখানে আছে জোয়ান, আর এটা হচ্ছে জিরে আর ধনের বাটা। তো চলো দেখে নিই আমরা এই ফুলকপি রোস্টটা কিভাবে বানাই। আমরা তেল দিয়ে নিলাম, সাদা তেল। তেলটা গরম করে নেব। এবার আমাদের সিদ্ধ করা ফুলকপিগুলো ওগুলো ভেজে নেব আর কি আমরা। অল্প অল্প করে সব ফুলকপিগুলো দিয়ে দিও। এরপর ভাজার সুবিধার জন্য একটুখানি নুন ছড়িয়ে দিলাম উপর থেকে। আমাদের এই ফুলকপিটা ভাজছে ততক্ষণ আমরা এই কাজু আর এই মগজদানাটা বেটে নেব। এই মিক্সিতে নিয়ে নিচ্ছি। এই যে আমাদের বাটা হয়ে গেছে, এবার এটাকে আমরা বাটিতে তুলে নিই। আর এদিকে আমাদের ফুলকপিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো এটা আমরা আর কি থালাতে তুলে রাখবো এক সাইডে। দেখবে এইভাবে ভাজা হয়ে গেলে তখন তোমরা তুলে নিও। গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার এই বাটা মশলাটা দিয়ে দিলাম, যেটা কাজু আর এই মগজদানাটা বেটে রেখেছিলাম ওইটা। তারপর এটাকে ভালো করে নেড়ে নেব। এবার পরিমাণ মতো নুন দিয়ে নিও। এবার চিনি দিয়ে দিচ্ছি, তোমাদের যেমনি মিষ্টি ঝাল যেমনি লাগবে সেমনি দিয়ে নিও। জিরে ধনে বাটা, এবারে দিচ্ছি জিরে আর ধনের বাটা। এবারে ফেটে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি। কাশ্মীরি মির্চ লঙ্কা, এই কাশ্মীরি মির্চটাকে এবার ভালো করে নেড়ে নেব। এবারে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তোমাদের যেমনি ঝাল আর মিষ্টি দরকার তেমনি দিয়ে দিও। আমরা এখানে 5টা দিয়েছি, আর এই গরম মশলা দিল। তারপর ভালো করে নেড়ে নেব।
একটু কষা কষা বানাবো আর কি। আর একটু কাশ্মীরি মির্চ দিলাম। দেখছো বন্ধুরা, এরকম কালার হবে। এত সুন্দর গন্ধ আসছে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ট্রাই করো। আর যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব আর একটি কমেন্ট ছেড়ে যেও যে পরে আর কি বানানো যেতে পারে। আমরা ভাবছিলামই আর কি পরে কি বানানো যেতে পারে, তোমরা কমেন্ট করলে আর কি সুবিধা হয় একটু। কমেন্ট সেকশন তো তোমাদের জন্য। আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন কোনো ভিডিও গেলে তোমার কাছে আগে নোটিফিকেশন যায়। এবার ওপর থেকে ওই ধনে পাতাগুলো দিয়ে দিলাম একটুখানি। এবার আমাদের এই গ্রেভি মশলাটা রেডি। এরপর ফুলকপিগুলো উপর থেকে দিয়ে দেব, রোস্টেড ফুলকপি যেটা আমরা আগে ভেজে রেখেছিলাম ওইটা। এবার ভালো করে ওই কষানো যেই মশলাটা ওর সঙ্গে ভালো করে যাতে মিক্স হয় তারভাবে নেড়ে নাও। এবার ওপর থেকে কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি। এবার গরম জল দেব। ওটা সাদা হচ্ছে কারণ যেটাতে যেই মিক্সিতে আমরা বেটেছিলাম ওই মিক্সিতে আর কি গরম জলটা দিয়ে আমরা দিয়ে দিচ্ছি যাতে যে কোনো জিনিস আর কি নষ্ট না হয় আমাদের। এই যে এখানে আমাদের তরকারি ফুটছে, এটা আর কি ফুটবে কিছুক্ষণ। এবার জোয়ানটাকে হাতে ঘষে তারপর আমরা উপর থেকে দিয়ে দেবো। এবার আমরা একটু কেওড়া জল দিয়ে দেবো উপর থেকে। তাহলে তোমাদের হোটেলের মতো ফুলকপি রোস্ট রেডি। এবার আমরা ওটাকে তুলে নিচ্ছি আমাদের বাটিতে। তোমরা অবশ্যই ট্রাই করো আর বলো কেমন লাগলো রেসিপিটা। আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। এবার ওপর থেকে আমরা গার্নিশিং করে দিলাম। এই যে আমাদের রোস্টেড ফুলকপি তৈরি।